আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সবজি দিয়ে ডাল রান্না, যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সবজি ডাল রান্না করার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ মুগের ডাল, হাফ কাপ মসুরের ডাল। আপনারা চাইলে এক প্রকারের ডাল দিয়েও রেসিপিটি করতে পারবেন। সবজির মধ্যে নিয়েছি 1/3 কাপ আলু, 1/3 কাপ গাজর এবং গাজর ও আলুকে আমি এমন ছোট ছোট চাকা করে কেটে নিয়েছি। 1/4 কাপ মটরশুঁটি, একটা ছোট টমেটোকে আমি কুচি করে কেটে নিয়েছি। 1/4 কাপ পেঁয়াজ কুচি, স্বাদ মতো ধনেপাতা কুচি। এই ডাল রান্নায় আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও সবজি এখানে ব্যবহার করতে পারবেন। মশলার মধ্যে নিয়েছি 1.5 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। ফোড়নের জন্য নিয়েছি 2টা শুকনা মরিচ এবং হাফ চা চামচ গোটা জিরা, স্বাদ মতো কাঁচামরিচের ফালি, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ ঘি এবং রান্নার জন্য সরিষার তেল। ডালগুলো আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিব এবং এর সাথে দিয়ে দিব 1 চিমটি হলুদের গুঁড়া, হাফ চা চামচ লবণ এবং কয়েকটা কাঁচামরিচের ফালি। ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে হাতার পিছনের অংশ দিয়ে ম্যাশ করে নিব। একটি প্যানে আমি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হলে এতে দিয়ে দিব শুকনা মরিচ এবং গোটা জিরা। এখন জিরা ও মরিচটাকে 30 সেকেন্ড ভালো মতো ভেজে নিব। এরপর এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং সামান্য পরিমাণ লবণ। লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিব হলুদের গুঁড়া। সরাসরি তেলে হলুদের গুঁড়া দিলে ডালের কালারটা খুব সুন্দর আসবে। হলুদটাকে আমি 30 সেকেন্ড ভালো মতো ভেজে নিব। বাকি মশলা দেওয়ার আগে আমি পাতিলে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব, এতে করে মশলাগুলো ছিটে উঠবে না। এখন এতে গরম মশলা বাদে বাকি সব বাটা মশলা এবং গুঁড়া মশলা একসাথে দিয়ে দিব এবং এই মশলার সাথেই দিয়ে দিব টমেটো কুচি এবং কাঁচামরিচের ফালি। এখন এই মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে ভেসে ওঠে। যদি প্রয়োজন পড়ে তাহলে আপনারা আরও সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিবেন। আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে এই ঝালটা কাঁচামরিচ দিয়েই আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। ডালে যদি আপনারা বেশি পরিমাণে গুঁড়ামরিচ ব্যবহার করেন তাহলে ডালের টেস্টটা নষ্ট হয়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেছে এবং তেলও উপরে ভেসে উঠেছে। এখন এতে আমি অ্যাড করে দিব আলু, গাজর এবং মটরশুঁটি। এখন এগুলোকে আমি মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিব এবং 1 মিনিট ঢাকনা দিয়ে কষিয়ে নিব। ঠিক 1 মিনিট পর আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি, যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। সবজিগুলো সিদ্ধ হয়ে যাবার পর এতে আমি অ্যাড করে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল। এখন ডালটাকে আমি সবজির সাথে ভালো মতো মিশিয়ে নিব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আপনারা ডালটা যতটুকু ঘন বা পাতলা খেতে চান সেই অনুযায়ী পানিটা দিবেন। এখন এই ডালটাকে আমি 5 মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নিব। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন ডালটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব হাফ চা চামচ ঘি, গরম মশলার গুঁড়া এবং ধনিয়া পাতা কুচি। এখন সব কিছু ভালো মতো মিশিয়ে নিব এবং আবারও 1 মিনিট ঢাকনা দিয়ে ভালো মতো রান্না করে নিব। 1 মিনিট পর আমি ডালটা সার্ভ করব। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।